আপনার কন্যাটা মাধ্যমিক পরীক্ষা গতকালকে শেষ হয়েছে না, গতকালকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল, তখন আপনার কন্যাটা মুখে মাস্ক দিয়ে ওই স্কার্ফ দিয়ে যাচ্ছিল আর বোরখা পরে যাচ্ছিল। তখন আপনার মা আর আপনার ভাবি বলছে, হ্যাঁ রে রহিমা, মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিস, সবাই তো একটা কাপড় পরে জামা পরে যাচ্ছে, তুই আবার বোরখা পরেছিস কেন? তুই মুখে স্কার্ফ দিয়েছিস কেন, নাকাব দিয়েছিস কেন? খুলে ফেল, খুলে ফেল, তোকে খারাপ লাগে না দেখতে? সবাইকে দেখতে কত সুন্দর লাগছে। তখন আপনার মেয়ে রহিমা বলছে, তাই তো আম্মা, ঠিকই বলেছেন। তখন সঙ্গে সঙ্গে বোরখা নাকাবটাকে খুলে ফেলে দিলেন। বলেন শয়তানকে, বলেন শয়তানকে। এই জন্য বক্তব্যের মাঝে বারবার বলে থাকি, শয়তান দুই প্রকারের। এক, যাকে দেখতে পাওয়া যায় সে হলো মানুষ শয়তান, যাকে দেখতে পাওয়া যায় না সে হলো জিন শয়তান। যাকে দেখতে পাওয়া যায় সে হলো মানুষ শয়তান। আপনার স্ত্রী মানুষ শয়তান। আপনার স্ত্রী আপনার কন্যাকে বললো কেন বোরখা পড়তে হবে না? আপনার স্ত্রী বললো কেন হাতে না মোজা পড়তে হবে না? আপনার স্ত্রী বললো কেন মুখে নাকাব দিতে হবে না? বলবে কেন? ওই শয়তান, ওই শয়তান। এই জন্য আপনাকে বলছি, যে সমস্ত নারী পর্দার বিধান থেকে বিরত থাকতে বলে, যে সমস্ত মহিলা পর্দা থেকে দূরে রাখতে বলে, যে সমস্ত বাপ পর্দা করতে দেয় না, এই সমস্ত বাপ শয়তানের সাথে লিপ্ত, এই সমস্ত বাপ শয়তানের সাথে লিপ্ত, এই সমস্ত মহিলারা শয়তানের সাথে লিপ্ত। সম্মানিত মা বোন, আপনাকে বলি, আজকের পর থেকে এখানে তওবা করে উঠবেন যে শয়তানকে আমার উপর কোনোদিন জয় হতে দেব না ইনশাল্লাহ। পারবো না বলতে ইনশাল্লাহ? শয়তানকে জয় হতে দেব না আমার উপর। শয়তানকে হারাবো ইনশাল্লাহ। হারাতে পারবেন কখন? যখন নিজের স্ত্রীকে আর নিজের কন্যাকে পর্দা করাতে পারবেন, তখন শয়তান হার মানবে। কথা মনে আপনারা বুঝতে পারেন না, আপনারা কথা বুঝতে পারছেন না? শয়তানকে হারাতে পারবেন কখন বলেন দেখি? যখন সালাত আদায় করবেন তখন শয়তানকে হারাতে পারবেন। শয়তানকে হারাতে পারবেন কখন? যখন বিড়ির মুখে লাথি মেরে দিয়ে উঠবেন তখন। এই জিনিসের মুখে লাথি মারতে পারে যারা, শয়তানকে হারাতে পারে তারা। সম্মানিত মা ও বোন, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে আবারও বলছি, আপনি আমার কথাকে মূল্যায়ন করুন, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আমি আপনার ছেলের মতো, আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন। আমি নিজে জান্নাতে একা যেতে চাই না, আমি আপনাকে জান্নাতে নিয়ে যেতে চাই বলে এত কঠিন ও কঠোরভাবে বলা। আপনি বিশ্বাস করুন আমার মা, সম্মানিত বোনেরা আপনারা বিশ্বাস করুন, আজকের পর থেকে বোরখা পরে চলাচল করতে হবে। সম্মানিত দিনী ভাই, আপনার স্ত্রীকে আজকের পর থেকে বোরখার পরার আদেশ করতে হবে। পারবেন ইনশাল্লাহ আদেশ করতে? আদেশ তো করবো। কালকে সকালে কালিয়াচক বাজারে যাব, সব কাজ ফেলে বাজার থেকে বোরখা কিনে তারপরে কালিয়াচক এই গ্রামে আসবো। কিনা হবে সকাল হতে কালকে বোরখা ইনশাল্লাহ। পারবেন না ইনশাল্লাহ? টাকা নাই মনে হয়। টাকা আছে কি? টাকা না থাকলে আমার কাছে চাইবেন। বোরখা দাম 1500 টাকা। সেট দিবে, হাতের মোজা দিবে, পা মোজা দিবে, নাকাব দিবে, মাস্ক দিবে, বোরখা দিবে, পিছনের এই উঠানামা এটা দেবে, সব কিছু দেবে, টোটাল সেট 1500 টাকা। টাকা চান এখন আব্দুল করিমের কাছে? এখনই দেবো ইনশাল্লাহ, এখনই দেবো বোরখা কেনার জন্য ইনশাল্লাহ। আর যদি আব্দুল করিমের কাছে টাকা চাইতে লজ্জা লাগে তো বাপ বেটা কালিয়াচক বাস স্ট্যান্ডে ভিক্ষা করবেন। বাপ বেটা কালিয়াচক বাস স্ট্যান্ডে ভিক্ষা করবেন। ভিক্ষা করে 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 যেদিন 1500 টাকা হবে সেদিন বাপ বেটা এই গ্রামে ফেরত এসে ওখান থেকে বোরখা কিনে ফেরত আসবেন ইনশাল্লাহ। মনে থাকবেন ইনশাল্লাহ? মনে হয় কথা মনে থাকবে ইনশাল্লাহ? আব্দুল করিম ভাই কেমন কথা বলছেন? কালিয়াচকের সব মানুষ তো পরিচিত, সবাই তো চিনে নেবে আমাদেরকে। ও পরিচিতির যদি ভয় থাকে তাহলে হাওড়া শিয়ালদা চলে যাবে, কেউ চিনতে পারবে না। লাখ লাখ মানুষ, লাখ লাখ মানুষ কেউ চিনতে পারবে না আপনাকে। আপনি শয়তান থেকে বাঁচবেন, এটা আমরা চাই। শয়তানকে হারাতে হবে আপনাকে, কথাই আমি বলতে চাইছি। শয়তানকে হারাতে যদি চান তাহলে পর্দা জরুরি। শয়তানকে যদি হারাতে চান তাহলে সালাত জরুরি। শয়তানকে যদি হারাতে চান তাহলে বিড়ি লাথি মারতে হবে। বিড়ির মুখে, গুলের মুখে, গাঁজার মুখে, হিরোনের মুখে, আরও যাবতীয় যত নেশাদ্রব্য আছে এই সবগুলোর মুখে লাথি মারতে পারলে শয়তানকে পরাজিত করতে পারবেন। তার আগে কোশ্চেন কালেও পারবেন না।